হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে চলে গেছিলাম রাজবল্লভী মায়ের মন্দির। এর আগে কখনো যাইনি বা এরকম জায়গা আছে বলে বা মন্দির আছে বলে আমি সেটাও জানতাম না। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম, যেহেতু বাসে যাব। রাস্তায় গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, তার কিছুক্ষণ পরে বাস চলে এসেছে। এদিকে আমি সিটে বসেও পড়েছি। আমি এতটাই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি যে আমার হাতে নেল পলিশ পরা হয়নি, তাই আমি ব্যাগে করে নিয়ে চলে এসেছি। এসে বাসে আমি পড়েছি। এদিকে সরস্বতী পুজোয় হাতে মেহেন্দি করেছিলাম, এখনো পর্যন্ত ওঠেনি। ঘুরে মনে হচ্ছে আবার সরস্বতী পুজো আসতে গেল। আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে যেই ব্যক্তি আছে তিনি মনে হচ্ছেন আমাকে প্রচন্ড ভালোবাসবেন, তাই আর কালার যাচ্ছে না। গল্প করতে করতে চলে আসলাম। এদিকে বাস থেকে নেমে আমরা সবাই হাঁটছি। হেঁটে একটু যেতে হবে, তারপর টোটো করে আবার একটু ভেতরের দিকে যেতে হবে। অবশেষে মন্দিরে পৌঁছে গিয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম পুকুরে, কারণ হাত পা ধোয়ার জন্য। প্রথমে মাথায় একটু জল দিয়ে তারপরে হাত পা ধুয়ে নিলাম। ওখান থেকে একটা ডালা কিনে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এই মাকে শ্বেতকালী বলা হয় এবং খুবই জাগ্রত। আমার বৌদির কাছ থেকে শুনেছি, কারণ আমার বৌদির ওখানে মামা বাড়ি। ওখানে পুজো দেওয়া সম্পূর্ণ করে তারপরে আমরা চলে গেছিলাম অন্নভোগের জন্য। আর মাকে এখনো পর্যন্ত অন্নভোগ দেওয়া হয়নি, তাই সবাই বসে আছে। মাকে অন্নভোগ দেওয়া সম্পূর্ণ হওয়ার পর সবাই বসে পড়েছে। এদিকে আমরাও খেতে বসে পড়েছি। ভাত, ডাল, সব রকম দিয়ে একটা তরকারি, আর তরকারিতে চিংড়ি মাছ দেওয়া হয় এখানে দেখলাম, আর ছিল পায়েস। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিলাম। এদিকে সূর্য অস্ত চলে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।